নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। দারুণ সুস্বাদু আলু টমেটোর একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তার জন্য দেখো কড়া গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বাটারের কিউব, 1 টেবিল স্পুনের মতো বাটার হবে এখানে। তো বাটারটা মেল্ট হয়ে যাক ততক্ষণে দেখো এদিকে আমি কেটে নিয়েছি রসুন, জুলিয়ান করে কেটে নিয়েছি আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা গোটা শুকনো লঙ্কা। এখানে 4-5 কোয়া রসুন রয়েছে, সেগুলোকে কুচি করে দিয়ে দিলাম বাটারের মধ্যে। হালকা করে একটুখানি আমি ভেজে নেব, খুব লাল লাল করে ভাজবো না, সুন্দর একটা গন্ধ যতক্ষণ না বেরোয় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো মিডিয়াম করে রাখা আছে আমার। তো হালকা করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো আদা কুচিটা, যে আদার টুকরোটাকে 1 ইঞ্চ মতো আদা, 1 ইঞ্চ মতো আদা আমি একটু জুলিয়ান করে কেটে নিয়েছি, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিলাম আদা কুচি, আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদমই ঘরোয়া একটা রান্না, আর একদম কম সময়ে হয়ে যায়, কম মশলাপাতি ব্যবহার হয় এতে। আর গরমের দিনে যখন আমাদের কিচেনে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না, তখন কিন্তু এরকম হালকা ফুলকা একদম অল্প সময়ে করা যায় এমন রান্নাগুলো ট্রাই করতে পারি আমরা। পেঁয়াজটাকে সব কিছুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আমি দুটো বড় সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম আলুগুলো। সব কিছু বেশ কিছুক্ষণ আবারও ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা, আলু টমেটোর এই রেসিপিটা কিন্তু রুটি কিংবা পরোটার সঙ্গে সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে অনায়াসে তোমরা পরিবেশন করতে পারো। সত্যি ভীষণই লোভনীয় হয় এটা, আর দেখতেও কিন্তু এটা দারুণ লোভনীয় হবে। রান্নার পর তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা। তো আলুটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়োও আমি 1/2 টিস্পুন দেব। তোমরা বেশি ঝাল খেতে চাইলে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন। হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি 1/2 টিস্পুন করে দিলাম, আর ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি, 1 টিস্পুন দিলাম। ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলো এবার মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু জল, 1/2 কাপের মতো একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে একটু রান্না হতে দেব। ততক্ষণে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে, আর আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর আলুটাও দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর মতো কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি দুটো টমেটোকে আলুর মতো করেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম টমেটো আর আলুগুলোকে। এর মধ্যে আমি দেব এবার 1/2 টিস্পুনের মতো চিনি। একটুখানি চিনি দিলে এই রান্নাটায় এর টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ হয়। চিনিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে 1 কাপ জল দিলাম, কারণ আমি এই রান্নাটা একটু গামাখা করব। তোমরা যদি একটু পাতলা ঝোল রাখতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, সব কিছুর সঙ্গে এটা বেশ ভালো লাগে খেতে। এবারে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট, জাস্ট 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না হতে দেব। তুলে নিলাম 5 মিনিট পর ঢাকনাটা। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট।
আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে রান্নাটার। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কসুরি মেথি। চায়ের চামচে 1 চামচ কসুরি মেথি নিয়ে ভালো করে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে, সুন্দর করে মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমার আলু আর টমেটোর এই অসাধারণ টেস্টি রেসিপিটা। তো রেসিপিটা কেমন লাগলো দেখো, টমেটো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, আলু তো সেদ্ধ হয়েই গেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার সবাইকে।